জঙ্গি গোষ্ঠী আইএসআইএস এর চিফকে এয়ার স্ট্রাইক করে জানে খতম করে দিল আমেরিকা। বৃহস্পতিবার ইউএস আর্মি ইরাক আর্মির সঙ্গে যৌথ অভিযান চালিয়ে ড্রোনের সাহায্যে আইএসআইএস চিফকে, জঙ্গি গোষ্ঠীর প্রধান বলা হচ্ছে এই আইএসআইএস এর সেকেন্ড ইন কমান্ড এই ব্যক্তি, তাকে খতম করে দিয়েছে। সূত্রের তরফে জানা গিয়েছে বিগত কয়েক মাস ধরেই আইসিস প্রধানের উপর নজরদারি চালাচ্ছিল আমেরিকা, আর সুযোগ বুঝেই আইসিস প্রধানের উপর হামলা করা হয়। আর এই সাফল্যের প্রশংসা করেছেন ডোনাল্ড ট্রাম্প। আর কিভাবে আইএসআইএস চিফকে জানে শেষ করা হলো সেই ভিডিওটিও প্রকাশ্যে এনেছে হোয়াইট হাউস। আপনাদের সেই ভিডিওটি দেখাবো পুরোটা, দেখুন। আইসিসের এই প্রধানের নাম আবদুল্লাহ মাক্কি মুসলি আল রিফাই উর্ফ আবু খাদিজা। এই আবু খাদিজাকেই খতম করেছে আমেরিকা। বুক বাজিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তবে কে এই আবু খাদিজা সেটা আপনাদের জানাবো এবার। আবু খাদিজা গোটা পৃথিবীর কাছে রহস্যময় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। জানা যায় আইসিসের অভিযানের সমস্ত কাজকর্ম, মানে আক্রমণের প্ল্যান, লজিস্টিক্স সমস্ত কিছুই সামলাতেন আবু খাদিজা স্বয়ং। কিভাবে আমেরিকা তাকে শেষ করলো এবারে সেটা আপনাদের বলি। জানা গিয়েছে ইরাকের গোয়েন্দা সংস্থার মাধ্যমে এই জঙ্গির খোঁজ পায় আমেরিকান ইন্টেলিজেন্স। তারপর পাখির চোখ করেই আকাশপথে ড্রোন উড়িয়ে হামলা চালায় আমেরিকা, আর তাতেই প্রাণে শেষ হয়ে যায় আইএসআইএস এর প্রধান। আরও এক জঙ্গিরও মৃত্যু হয়েছে তার সঙ্গে। তবে সঠিক লোকের মৃত্যু হয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য ইরাক আর্মিকে সেখানে পাঠানো হয়েছে। এরপর তাদের দেহ নিশ্চিত করতে, শনাক্ত করার জন্য নিয়ে আসা হয়। শেষমেশ আবু খাদিজার ডিএনএ স্যাম্পল টেস্ট করে গ্রিন সিগন্যাল মিলতেই নিশ্চিত করে ইউএস আর্মি। ইতিমধ্যে হোয়াইট হাউস ও ইউএস সেন্ট্রাল কমান্ডের তরফে সেই হামলার একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছে। ইউএস আর্মির তরফে জানা গিয়েছে মারা যাওয়ার আগেও মানব বোমার স্যুট পরেছিল আইএসআইএস জঙ্গিরা, মানে এই আবু খাদিজা এবং তার সঙ্গী দুজনেই তাদের শরীরে এই বিস্ফোরণ ঘটাতে পারে এই রকম স্যুট পরা ছিল। এই ঘটনার পর এক্স হ্যান্ডেলে ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেছেন, আইএসআইএস এর অন্য এক জঙ্গির সঙ্গে ও দুর্বিষহ জীবন খতম হয়েছে। ইরাক সরকার ও কুর্দি আঞ্চলিক প্রশাসনের সম্মিলিত অভিযানে শক্তির মাধ্যমে শান্তি। এই কথাটা দেখুন, লাস্টে তিনি যেটা লিখছেন, পিস থ্রু স্ট্রেংথ, মানে শক্তির মাধ্যমে, বলের মাধ্যমে শান্তি ফেরাতে হবে, এই বার্তা তিনি দিয়েছেন। অর্থাৎ যেখানে যেখানে হয়তো আমেরিকার স্বার্থ বিঘ্নিত হবে সেই জায়গায় তিনি শান্তি ফেরাতে স্ট্রেংথ ব্যবহার করবেন, পিস থ্রু স্ট্রেংথ। এটা শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্প নন, ডোনাল্ড ট্রাম্পের আগে যত আমেরিকান প্রেসিডেন্ট হয়েছেন তারা প্রত্যেকেই এই এক মর্মে বিশ্বাসী, এক কথায় তারা বিশ্বাসী। অন্যদিকে ইরাকের বিদেশমন্ত্রী জানিয়েছেন সিরিয়া ও ইরাকের আইএস জঙ্গিদের বিষয়ে চ্যালেঞ্জের মুখে পড়েছে দেশ। এই পরিস্থিতিতে দুই দেশের তরফে আইএস জঙ্গিদের গতিবিধি নিয়মিত নজরে রাখা হচ্ছিল। শীঘ্রই সিরিয়া, ইরাক, তুরস্ক, জর্ডান, লেবানন একযোগে জঙ্গি দমন অভিযানে নামবে। জঙ্গি নেতার মৃত্যুতে মুখ খুলেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল সুদানিও। তার কথায় এই বিশ্বের হিংস্র সন্ত্রাসবাদীগুলির মধ্যে আবু খাদিজা অন্যতম। সূত্রের খবর, বছর বছর ধরেই ইরাকের সরকার ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এই আবু খাদিজা। তবে জানিয়ে রাখি, এই ধরনের ঘটনা আমেরিকা যে প্রথমবার করলো এমনটা কিন্তু নয়। এর আগেও সন্ত্রাস দমনে একইভাবে হামলা চালিয়েছিল আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়ে ট্রাম্প বলেছিলেন যে তিনি সন্ত্রাসী কার্যকলাপ শেষ করবেন। 21শে ফেব্রুয়ারির কথা বলি আপনাদের, সেই দিনটাও ছিল শনিবার। হোয়াইট হাউসের
ও বি ভবনে শপথ নেন কাশ প্যাটেল। যদিও আমেরিকার গোয়েন্দা প্রধানের পদ পাওয়াটা মোটেই মসৃণ ছিল না কাশ প্যাটেলের পক্ষে, কারণ আমেরিকার কয়েকজন সেনেটর তাকে এই পদে বসানো ঘিরে নিজেদের আপত্তির কথা জানিয়েছিলেন। তাদের যুক্তি ছিল আমেরিকার গোয়েন্দা সংস্থার শীর্ষ পদে এমন কাউকে বসানো উচিত যিনি রাজনৈতিক পক্ষপাত দুষ্ট নন। কিন্তু কাশ প্যাটেল অতীতে অনেকবার রাজনৈতিক বক্তব্য রেখেছেন, পাশাপাশি রাজনৈতিক কার্যকলাপের সঙ্গেও যুক্ত থেকেছেন। যদিও এই সেনেটরদের আপত্তি ধোপে টেকেনি। শপথ নিয়ে কাশ প্যাটেল জানিয়েছিলেন, আমি জীবিত আমেরিকান স্বপ্ন দেখি, মানে আমেরিকাকে উজ্জীবিত করার স্বপ্ন দেখি। যারা আমেরিকান স্বপ্নকে মৃত বলে মনে করে, এখানে দেখুন আপনি একজন প্রথম প্রজন্মের ভারতীয়ের সঙ্গে কথা বলছেন যিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দেশের আইন প্রয়োগকারী সংস্থার নেতৃত্ব দিতে চলেছেন। এটি অন্য কোথাও ঘটতে পারে না। আমি প্রতিশ্রুতি দিচ্ছি যে এফবিআই এই সংস্থার ভিতরে এবং বাইরে জবাবদিহি করতে বাধ্য থাকবে। কাশ প্যাটেল এফবিআই এর ডিরেক্টর হিসেবে শপথ নেওয়ার পর কি বলেছিলেন তার বক্তব্যটাও একটু শোনাই আপনাদের। I am living the American dream. And anyone that thinks the American dream is dead, just look right here. You're talking to a first-generation Indian kid who's about to lead the law enforcement community, the greatest nation on God's green earth. That can't happen anywhere else. To the senators and the men and women of the United States House of Representatives, you placed an enormous trust in me, an enormous leap of faith, one that I didn't know that I could possibly earn back, but I'm going to spend every single day on this job doing so. The fact that you placed the confidence you did in me has inspired me to reach new heights at this job. I promise you the following. There will be accountability within the FBI and outside of the FBI, and we will do it through rigorous constitutional oversight starting this weekend. Please place your hand on. আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি যে আইএসআইএস এর সেকেন্ড ইন কমান্ড, এই মুহূর্তের অন্যতম বড় লিডার যিনি ছিলেন আবু খাদিজা, তাকে কিভাবে ইউএস আর্মি ড্রোন খতম করলো সেই ভিডিওটা দেখুন, যেটা হোয়াইট হাউসের তরফ থেকে সামনে আনা হয়েছে। যদিও এই প্রথম নয়, এর আগেও আমেরিকা ইরানের কুর্দিশ ফোর্সের কমান্ডার কাসেম সোলেমানিকে এই ড্রোন অ্যাটাকেই খতম করেছিল। নিশ্চয়ই মনে আছে আপনাদের। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।